আপনারা জানেন যে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত আমাদের মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে দেশব্যাপী। তারই অংশ হিসেবে আমরা চট্টগ্রামে অত্যন্ত কঠোরভাবে আমরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযানটা আমরা পালন করছি। আমরা প্রথম থেকে আমাদের মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন সহ বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ প্রশাসন আমরা সবাই একযোগে কাজ করছি এবং অত্যন্ত শক্তভাবে কাজ করছি। আমরা এখন দেখছেন যে আমরা এই যে আকমল আলী ঘাটে যে আমরা অভিযানটা পরিচালনা করছি, যে বরফ আমরা পেয়েছি, আমরা ভেঙে দিচ্ছি এবং আমি আজকে দুপুরেও বাংলাদেশ নৌবাহিনীর সাথে আমরা প্রায় 600 কেজি ইলিশ জব্দ করেছি। জব্দ করে সেই জব্দকৃত ইলিশ আমরা এতিমদের মধ্যে বিতরণ করেছি। আমরা প্রতিদিনই আমাদের প্রত্যেকটা বাজার মনিটরিংয়ে থাকছে। আমাদের 3টা কমিটি আছে, আমাদের সেই কমিটিগুলো কাজ করছে। এবং পাশাপাশি মোবাইল কোর্ট হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা কিন্তু আলাদা আলাদা করে আমাদের অফিসারদের সাথে নিয়ে কিন্তু অভিযানটা পরিচালনা করছে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি এবং আপনি যে কথাগুলো বলেছেন কিছু কথা, এই কথাগুলো আসলে এগুলো ভিত্তিহীন। এর সাথে কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তর বা আমাদের যে টাস্কফোর্সের কোনো কমিটি এর সাথে জড়িত না। আমরা শক্ত অবস্থানে আছি এবং 25 অক্টোবর পর্যন্ত আমরা কাউকে চেষ্টা করব যে আমরা পানিতে নামতে দিব না এবং মাছ ধরা থেকে বিরত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেই কথাটা আপনি বলেছেন, এটা আসলে জনবলের স্বল্পতা আমাদের রয়েছে। আমরা আসলে সিকিউরিটির বিষয়টা একটা আমাদেরকে দেখতে হয় যে কোথাও যাওয়ার আগে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা পাচ্ছি। এখনও আমি এখানে এসে বন্দর থানা, ইপিজেড থানা পুলিশকে আমি পেয়েছি এবং হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার কিছু সমস্যা হতে পারে। আমি এখনও ফেস করি নাই, দেখা যাক। আমরা এখন পর্যন্ত আমরা পেয়ে আসছি। আমরা চট্টগ্রামে আমাদের সাথে পুলিশ প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী আমাদের সাথে সবসময় কাজ করছে এবং সাথে জেলা প্রশাসন সহ ইভেন বাংলাদেশ সেনাবাহিনীও। যদি এরকম অভিযোগ আমাদের কাছে আসে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিব। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে